আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবারকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি হাফেজ কারি মৌলানা মুফতি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে ধন দৌলত বৃদ্ধির, অনেক ধন সম্পদের মালিক হওয়ার একটি নকশা সম্পর্কে আমরা জেনে নিব। ঠিক আছে, এই নকশাটি যদি আপনি সাথে রাখেন কিংবা বাসায় রাখেন, আল্লাহর রহমত ইনশাল্লাহ আপনি অনেক ধন সম্পদের মালিক হবেন এবং এমন জায়গা থেকে আল্লাহ তাআলা আপনাকে রিজিক দান করবে, ধন সম্পদ দান করবে, যেটা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। ঠিক আছে, তবে আমি এই নকশাটি আপনাদেরকে স্ক্রিনের মধ্যে দিয়ে দিব। আপনারা আমার কাছ থেকে অনুমতি নিয়ে বলে তারপরে আপনারা এই নকশাটি সাথে রাখবেন, আমল করবেন, ব্যবহার করবেন ইনশাল্লাহ। তো আমি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি কীভাবে নকশাটি আমল করতে হবে। সব কিছু সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি। যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা যে কোনো বিষয়ের তদবির, যে কোনো বিষয়ের কাজ করাতে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে রোকেয়া করাতে ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি সরাসরি আমি মনসুরুল হক মফিদির সাথে যোগাযোগ করে যে কোনো বিষয়ের তদবির, যে কোনো বিষয়ের রোকেয়া, যে কোনো বিষয়ের কাজ আপনি খুব সহজে আল্লাহর রহমত ইনশাল্লাহ করায় নিতে পারেন। আমার মোবাইল নাম্বারটি আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে মুখে বলে দিই, এই জন্য যাতে আমার ভিডিও কাট করে নিয়ে আপনাদের সাথে অন্য কোনো নাম্বার দিয়ে প্রতারণা করতে না পারে। অনেক সময় দেখি যে আমার ভিডিও কাট করে নিয়ে ফেসবুক পেজে ছেড়ে 2 নাম্বারই করে অন্য নাম্বার দিয়ে, এই জন্য নাম্বার মুখে বলে দিই। আমার মোবাইল নাম্বারটি হচ্ছে 01725357513। এর সাথে ইমো হোয়াটসঅ্যাপও আছে, এটা আমার মোবাইল নাম্বার। ইমো হোয়াটসঅ্যাপের জন্য একটা নতুন নাম্বার নিচ্ছি, সেই নাম্বারটি হচ্ছে 01706059841। এই 2 নাম্বারের সাথে আমাকে আল্লাহর রহমত ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। তো ইনশাল্লাহ অনেকে বলেন যে হুজুর আমার দারিদ্রতা দূর হয় না, কোনো কাজে আমি সফলতা পাচ্ছি না, প্রত্যেক কাজে আমার বাধা, আমি দিন দিন দেউলিয়া হয়ে যাচ্ছি। আমি চাই যে হালালভাবে আল্লাহ তাআলা আমাকে অনেক ধন সম্পদ দান করুক, অনেক ধনী বানাক। হালালভাবে আল্লাহ তাআলার কাছে ধন সম্পদ চাওয়া বা ধনী হতে চাওয়া এটা কিন্তু খারাপ কিছু নয়। ঠিক আছে, তো একটি নকশা আপনারা স্ক্রিনের মধ্যে অবশ্যই দেখতে পাবেন। ঠিক আছে, একটি নকশা আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাবেন। এই নকশাটি আপনারা আমার কাছ থেকে অনুমতি নিয়ে যে কোনো কম্পিউটার দোকান থেকে প্রিন্ট দ্বারা বাহির করবেন অথবা নিজের হাতে যে কোনো কলম দ্বারা লিখবেন। লিখে আপনারা এই নকশাটি এক কপি আপনাদের বাসায় রাখবেন, ঘরে রাখবেন, যে কোনো জায়গায়, মূল্যবান জায়গায় যাতে নষ্ট না হয়। এবং এক কপি মাদুলিতে ভরে, তাবিজে ভরে আপনাদের সাথে আপনারা রাখবেন। রাখলে আপনাদের কাজের বাধা দূর হবে। আপনারা যারা সফলতা পাচ্ছেন না, কোনো কাজে সফলতা পাবেন এবং আল্লাহর রহমতে ইনশাল্লাহ আপনারা অনেক ধন সম্পদের মালিক হবেন। এত ধন সম্পদের মালিক হবেন সেটা আর কখনো কল্পনা করে শেষ করা যাবে না। তো এই নকশাটি রাখার পাশাপাশি যারা হালাল পথে অনেক ধনী হতে চান, অনেক ধন সম্পদের মালিক হতে চান, তাদেরকে আমি বলবো আপনারা প্রতিদিন কমপক্ষে 3 বার করে সূরাতুল ইখলাস পাঠ করবেন। কুল হু আল্লাহ সূরা, এই সূরাটা প্রতিদিন 3 বার করে পাঠ করবেন। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুলের এক সাহাবি আল্লাহ রসুলের কাছে আসার পরে সে অনেক দারিদ্র। আল্লাহ রসুলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে একটি আমল শিক্ষা করে দেন যাতে আমার দারিদ্রতা দূর হয় এবং আল্লাহ তাআলা হালালভাবে যাতে আমার অনেক ধন সম্পদ দান করে। আল্লাহ রসুল তাকে বলছে, তুমি নিয়মিত সূরাতুল ইখলাস, কুল হু আল্লাহ সূরা পাঠ করবা। তো এই সাহাবি পাঠ করছে। অনেক দিন পরে সেই সাহাবির সাথে দেখা। এই সাহাবি অনেক বড় ধনী হয়ে গেছে, তার অনেক মাল সম্পদ হয়ে গেছে। নবী জিজ্ঞাসা করছেন, ও সাহাবি তোমার কী অবস্থা? ওই সাহাবি বলছেন, ফাদ ওয়াল মাল ইয়া রাসূলুল্লাহ, আমাকে আল্লাহ তাআলা এত ধন সম্পদ দিছে, ধন সম্পদ শুধু উস্কে পড়তেছে, বায়ে বায়ে পড়তেছে। তার মানে কলসির মধ্যে কিছু পানি রাখলে বোঝাই হওয়ার পরে আরও যদি পানি দেন উস্কে পড়ে, আমাদের টাঙ্গালের ভাষায় বলে বায়ে বায়ে পড়ে। তো আমার ধন সম্পদ আমি নিজে খাই, দান খয়রাত করি, গরিব দুঃখীদের দেই, তারপর আমার ধন সম্পদ খালি বাড়তি আছে, শেষ হচ্ছে না। তো ধন সম্পদ দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। এই নকশাটি বাসায় রাখবেন, সাথে রাখবেন এবং সূরাতুল ইখলাস, কুল হু আল্লাহ সূরা প্রতিদিন পাঠ করবেন। আল্লাহর রহমতে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে যে কোনো কাজ করবেন। আরেকটি যদি কাজ করতে পারেন তাহলে ভালো হয়, আপনারা যখন বাড়িতে ঢোকেন, বাসায় ঢোকেন, ঘরে ঢোকেন, কোনো কাজকাম করে এসে ঘরে ঢোকার সময় প্রথম আপনারা সালাম দিবেন। যদি ঘরের লোক থাকে তাদেরকে সালাম দিবেন, লোক নাও থাকলে ঘরে রহমতের ফেরেশতা আছে এটা মনে করে ফেরেশতাদেরকে নিয়ত করেও সালাম দিবেন। ঠিক আছে, এই আমলটি করলে এবং এই নকশাটি সাথে রাখলে আল্লাহর রহমত ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে অনেক ধন সম্পদের মালিক বানিয়ে দিবে। এত তাড়াতাড়ি ধনী হয়ে যাবেন, এত ধন সম্পদের মালিক আল্লাহ বানাবে যেটা আপনি কখনো কল্পনা করে শেষ করতে পারবেন না। ঠিক আছে, তো এই সুন্দর আমলটি যারা করবেন তারা ভিডিওটি অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, কমেন্টস বক্সে আমিন লিখবেন
এবং আপনার যে কোনো মতামত সরাসরি আমার সাথে কথা বলেও জানাতে পারেন। মনে রাখবেন, ইউটিউব চ্যানেল মফিদি মিডিয়া এবং ফেসবুক পেজ মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার, মোবাইল নাম্বার দেওয়া আছে। ভাই হিসাব এবং বন্ধু হিসেবে যোগাযোগ করে মনের কথাটা জানাতে পারেন এবং ভালো ভালো আমল শিখতে, তদবির শিখতে, যে কোনো কাজ শিখতে তদবিরের জগতের, হ্যাঁ, আপনারা এই চ্যানেলটিকে ফলো করে রাখতে পারেন, সাবস্ক্রাইব করে রাখতে পারেন ইনশাল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই। যারা দারিদ্রতা আছেন, আল্লাহ তাআলা তাদেরকে যাতে দারিদ্রতা থেকে হেফাজত করে মুক্তিদান করে এবং গায়বী সাহায্যের মাধ্যমে অনেক ধন সম্পদের মালিক যাতে আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, সবাইকে দান করে, সেগুলো যাতে নিজেরা খাইতে পারি এবং গরিব দুঃখীদের মাঝে, মসজিদ মাদ্রাসায়, অসহায় মানুষের মাঝে, মানুষের উপকার হয়, কল্যাণ হয়, ফায়দা হয়, এরকম ভালো কাজ যাতে খরচ করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক সবাইকে দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।